সাদা জার্সিতে রোহিত জমানার ইতি টানলেন হিটম্যান। বুধসন্ধ্যে হঠাৎ করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত। তাঁর এই আচমকা অবসরের সিদ্ধান্তে ক্রিকেট মহলে বলাবলি শুরু হয়েছে যে চাপের মুখে পরেই টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন রোহিত। সাদা জার্সির উপর বিসিসিআইয়ের লোগো দেওয়া ব্লেজার চাপিয়ে আর টস করতে নামবেন না রোহিত শর্মা। হঠাৎ করে রোহিত হয়ে গেলেন দেশের প্রাক্তন টেস্ট অধিনায়ক। এবার ভারতীয় টেস্ট ক্রিকেটে রোহিত যুগের অবসান। কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে এবার রোহিত শর্মাকে আর হয়তো ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দেখা যাবে না, উঠে আসছিল তাঁর অবসরের কথাও। এই পরিস্থিতিতে এক ঝলকে দেখে নিন টেস্টে কেমন ছিল রোহিতের কেরিয়ার। টেস্ট ক্রিকেটে রোহিতের পথচলা শুরু ক্রিকেটের নন্দনকাননে। 2013 সালের 6 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার ভারতের সাদা জার্সি গায়ে খেলতে নেমেছিলেন রোহিত। টেস্ট ডেবিউ ম্যাচে 301 বলে 177 রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছিলেন রোহিত শর্মা, হয়েছিলেন ম্যাচের সেরাও। এরপর দেশের হয়ে মোট 67টি টেস্টে রোহিত করেছেন 4301 রান, সর্বাধিক 212 রান। সেই ইনিংস আজও ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে স্মরণীয়। রাঁচিতে বিরাট কোহলির নেতৃত্বে ভারত সেবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছিল। সিরিজের তৃতীয় টেস্টে ধোনির শহর রাঁচিতে ঝড় তুলেছিলেন হিটম্যান। 212 রানের বিধ্বংসী ইনিংস ছিল, 28টি বাউন্ডারি আর 6টি ছয়। সেই ম্যাচেও সেরার পুরস্কার রোহিতই পেয়েছিলেন। বিরাট কোহলি ভারতের টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার পর 2022 সালের ফেব্রুয়ারিতে টিম ইন্ডিয়ার টেস্ট দলের নেতৃত্ব যায় রোহিত শর্মার কাঁধে। তারপর 24টি টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তাতে 12টি ম্যাচ জিতেছে ভারত। টিম ইন্ডিয়ার অন্যতম সফল 10 অধিনায়কের তালিকায় রয়েছেন রোহিত। ভারতের হয়ে টেস্টে 12টি সেঞ্চুরি করেছেন রোহিত। সেই সঙ্গে রয়েছে 18টি হাফ সেঞ্চুরিও। টি-20 ও ওডিআইতে রোহিতের ব্যাট যতটা উজ্জ্বল, সেই তুলনায় টেস্টে উজ্জ্বলতা খানিক কম। ইনস্টা স্টোরিতে নিজের অবসরের কথা জানিয়েছেন রোহিত। তিনি নিজের বিবৃতিতে লিখেছেন, টেস্ট ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সম্মানের ব্যাপার। বছরের পর বছর ধরে পাশে থাকা এবং সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ। আমি দেশের হয়ে ওডিআইতে খেলা চালিয়ে যাব। বর্তমানে আইপিএলে ব্যস্ত রোহিত। আইপিএল শেষ হওয়ার পর জুনে ইংল্যান্ড সফর ভারতের, তার আগেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন রোহিত শর্মা। শোনা গিয়েছিল তাকে আর ক্যাপ্টেন হিসেবে চাইছিলেন না নির্বাচকরা। টিমে জায়গা পাবেন কিনা তা নিয়েও ছিল সংশয়। রোহিত এত অঙ্কের মধ্যে দিয়ে গেলেন না, টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন। টি-20 থেকে অবসর নিয়েছেন আগেই, তবে ওয়ান ডেতে খেলা চালিয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।